ওকে, তাহলে আজকে আমরা ভেক্টরের দ্বিতীয় ক্লাস শুরু করতেছি। দেখো, গত ক্লাসে আমি তোমাদের একটা টার্ম বলছিলাম যে সমতলীয়, সরি, একটা নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এটা কি? এটা বলার জন্য তোমাদের আগে একটা তল সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তলটা হচ্ছে, ধরো এটা একটা কক্ষ আর কি, এক্স ওয়াই জেড। দেখো, এই যে তুমি তোমার ঘরের রুমের একটা কোণা চিন্তা করতে পারো যে এটা তোমার কি ফ্লোর, আর এটা হলো তোমার দেওয়াল বা ওয়াল। ঠিক আছে, এই পাশে আর একটা ওয়াল আছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে এটা কিন্তু একটা তল, এটা একটা তল। তো সমতলীয় ভেক্টর বলতে ওই ভেক্টর গুলোকে বলতেছি যে ভেক্টর গুলো একই সমতলে ক্রিয়া করছে, ঠিক আছে? এগুলো হলো সবগুলো কি সমতলীয় ভেক্টর, সবগুলো সমতলীয় ভেক্টর। তো তোমাদের এখানে জাস্ট এই যে একই তলে যে ভেক্টর গুলো আছে এদের লব্ধি নির্ণয় করবা, এদের মানে ক্রিয়া রেখাগুলা, এগুলো নিয়েই আলোচনা। অন্য এই যে এইদিকে এই তল থেকে এই তলে ক্রিয়া করতেছে, আবার এই তল থেকে এই তলে ক্রিয়া করতেছে, এরকম কোনো জিনিস পাওয়া না, ঠিক আছে? জাস্ট একই তলে ক্রিয়া করতেছে এরকম জিনিস পাওয়া। দেখো, একটা লব্ধি বলতে একটা শব্দ উচ্চারণ করলাম, সেটা কি? তো সেটা হচ্ছে, দেখো, তুমি স্কেলার রাশি যেগুলো আছে, স্কেলার রাশি, ঠিক আছে, ওগুলো কিন্তু সরাসরি তুমি যোগ বা বিয়োগ করতে পারো, ঠিক আছে, মানে যোগ করতে পারো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এরকম সরাসরি যোগের কোনো মানে ওয়ে নেই। তো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, লব্ধি নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? লব্ধি। যেমন হচ্ছে 5 কেজি ভর, ভর, ঠিক আছে, আর 5 কেজি ভর তুমি সরাসরি যোগ করতে পারো। কিন্তু 5 নিউটন বল ধরো এদিক যদি দাও, আর 5 নিউটন বল যদি এদিক দাও, এদের সরাসরি মানে লব্ধি, মানে এই যে ধরো এই বস্তুটার উপর তুমি 5 নিউটন বল এদিক বরাবর দিছো আর 5 নিউটন বল এদিক বরাবর দিছো, তাহলে এই বস্তুটা কত নিউটন বল আসলে এক্স্যাক্টলি ফিল করবে, সেটা কিন্তু নির্ধারিত হবে ওই যে লব্ধির মাধ্যমে। তুমি দেখো, এখানে কিন্তু 10 নিউটন বল ফিল হবে না, ঠিক আছে? 10 নিউটন বল হবে না। যেখানে দেখো 5 কেজি 5 কেজি যোগ করে 10 কেজি, কিন্তু তুমি এক্স্যাক্টলি পাবা যেখান দিয়েই দাও না কেন, বল এক করো না কেন, 10 কেজি পাবো। কিন্তু এই একটা বল এর উপর যদি তুমি 5 নিউটন বল এদিক ক্রিয়া করো আর একটা 5 নিউটন বল এদিক ক্রিয়া করো, তো এখানে কিন্তু 10 নিউটন বল পাবা না। তো এদিক বরাবর কত নিউটন বল পাবা, এটা তোমাদের হিসাব করে বলতে হবে। তো তোমাদের এখানে এগুলো নাই। তো এদিক বরাবর তুমি 10 নিউটন বল পাবা না, ঠিক আছে? একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বল পাবা। ওইটা হইতে পারে 10-এর থেকে কম হবে। এটা হবে ধরো, ধরো 7.5 নিউটন বল হইতে পারে, ঠিক আছে? এরকম একটা বল। তো এই যে আমরা এটা নিয়ে রাখলাম, এটা কি লব্ধি নির্ণয় করলাম, ঠিক আছে? আর এটা কি আমরা নির্ণয় করলাম, এটা হলো মানে সরাসরি যোগ কর। তো ভেক্টরের ক্ষেত্রে লব্ধি হয়, আর স্কেলারের ক্ষেত্রে কি হয়, যোগ হয় আর কি, ঠিক আছে? তো এটা হলো লব্ধি বিষয়টা। ওকে, তাহলে আহ আরেকটা জিনিস শিখবো, সেটা হইতেছে আমরা অবস্থান। অবস্থান, আচ্ছা, অবস্থান ভেক্টর আগে আমরা কিছু জিনিস শিখি, সেটা হচ্ছে সমান ভেক্টর। তো দেখো, সেটা হচ্ছে সমান ভেক্টর, এটা কি? তো যে কোনো দুইটা ভেক্টর, এটা একটা ভেক্টর, একটা ভেক্টর কি, এটা একটা ভেক্টর। তো এটা একটু সমান করে দিই। তো যে কোনো দুইটা ভেক্টর যদি একই দিক, দেখো এদের কিন্তু একই দিক না, একই দিক কখন হতো, যদি এইটার উপর দিয়েই যদি থাকতো তখন কিন্তু একই দিক, এটা কিন্তু সমান্তরাল দিক, ঠিক আছে? যদি একই দিকে থাকতো, আর এদের মান দেখো এই যে সমান করে দিছি কেন, এই যে সমান করে দিছি, মানে এদের মান এবং এদের দিক যদি সমান হয় তাহলে এদেরকে কি বলবো, এরা পরস্পরের সমান ভেক্টর, ঠিক আছে? আর যদি এদের যদি দিক এরকম হতো, বিপরীত, একে অপরের উপর বিপরীত দিক, ঠিক আছে, তাহলে এই ভেক্টরকে কি বলবো আমরা, বিপরীত ভেক্টর। দুটা ভেক্টর পরস্পরে কি ভেক্টর, বিপরীত ভেক্টর। তাহলে আবার বলতেছি, সমান ভেক্টরটা কি? সমান ভেক্টর হইতেছে যে একটা ভেক্টর যেই দিকে ক্রিয়া করতেছে, অপর একটা ভেক্টর যদি, মানে দুইটা ভেক্টর নিয়ে এই আলোচনা, অপর যে কোনো হতে পারে, দুই তিনটা হতে পারে, তিনটা ভেক্টর একে অপরে কি পরস্পর সমান ভেক্টর। তো দুইটা ভেক্টর যদি একই দিকে অথবা সমান্তরাল দিকে, যে দুটো কিন্তু সমান্তরাল সমান্তরাল দিকে ক্রিয়া করে এবং তাদের মানও যদি সেম হয়, তাহলে সেই ভেক্টরকে কি বলবো, সমান ভেক্টর। ধরো এটা হলো আমার এ বি ভেক্টর, এটা কি সি ডি ভেক্টর। তাহলে কিভাবে লেখা যেত এটা, এ বি ভেক্টর সমান সি ডি, মানে এটা কিন্তু সমান ভেক্টর। এবং
তো এটা দ্বারা তুমি কি বুঝবা? ধরো এখানে জাস্ট তোমাকে এগুলো কিছু না, মানে জাস্ট এটাই লেখা আছে, এটা দ্বারা বুঝতে হবে যে এ বি যে ভেক্টরটা আছে সেইটার সি ডি যে ভেক্টর আছে তার সমান্তরাল দিক অথবা কি একই দিকে ক্রিয়া করতেছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তাদের যে মান, সে মানটাও কি সমান, ঠিক আছে, তাদের মান সমান এবং তারা একই দিক বা সমান্তরাল দিকে ক্রিয়া করতেছে। আর বিপরীত ভেক্টরটাকে, বিপরীত ভেক্টরটা আছে ধরো এটা এ বি সি ডি, তো এই যে বিপরীত ভেক্টরটা হবে, তাহলে এদের মধ্যে তো একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কিভাবে হবে তার আগে আমরা একটা জিনিস শিখি যে ভেক্টর গুলো যে আছে না, এই যে একটা ভেক্টর, তার একদম অপোজিট যে দিকটা থাকে সেই দিককে তুমি যদি এই দিককে পজিটিভ দিক ধরে নাও, তাহলে তার বিপরীত একদম অপোজিট যে দিক সেই দিককে নেগেটিভ দিক বলা হয় আর কি, ঠিক আছে। তাহলে এই ভেক্টরের ডিরেক্ট অপোজিট দিক কোনটা? এটা। তাহলে এই দিক, তুমি এটা কিন্তু পজিটিভ ভাবে সেটা কি দিক? নেগেটিভ দিক। আবার দেখো তাহলে তুমি এই ভেক্টরের এই দিক দেখো, একটা দিককে তুমি পজিটিভ ধরে নিয়েছো, তাহলে তার ঠিক বিপরীত দিকে তো আবার এই যে এটা না, এই দিক না? হ্যাঁ এটা অবশ্যই এটা। তাহলে এই দিকটা কি তুমি নেগেটিভ দিক, অথবা তুমি যদি এটাকে পজিটিভ ধরে দিতা তাহলে এই দিকটা কি নেগেটিভ দিত। আমি এদিকে পজিটিভ দিক ধরে নিই, তাহলে দেখো এই যে সামনে একটা পজিটিভ দিলাম, আর ইকুয়ালস টু সি দিকে নেগেটিভ ধরে নিয়েছি না, নেগেটিভ। এই ইকুয়াল কেন দিলাম? দিলাম এই জন্য যে তাদের মান তো সমান, ভেক্টরটাও সমান, তাদের মানও সমান, দিকটা বিপরীত। এই দিক বোঝানোর জন্য আমি যদি দেখো এখানে কি চিহ্ন ব্যবহার করছি, পজিটিভ নেগেটিভ। দেখো যে পজিটিভ সামনে দেওয়া অত দরকার নেই, তো আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি এ বি ইকুয়ালস টু বি মাইনাস সিডি। তো কি বুঝবো এটা দ্বারা? কি বুঝবো দেখো, যখন তোমার এইটা জাস্ট লেখা থাকবে এরকম ভাবে লেখা থাকবে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে এ বি আমার একটা ভেক্টর আছে, তার ডিরেক্ট অপোজিট দিকে কি আছে, সিডি আর একটা ভেক্টর আছে, ঠিক আছে। আর এদের সমান চিহ্ন যেহেতু আছে তার মানে কি, সমান চিহ্ন যেহেতু আছে তার মানে এদের যে মান, যে মানটা কি হবে, সমান হবে। মানটা কিন্তু সমান অবশ্যই, মানের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ পজিটিভ দিন, জাস্ট দিক, ভেক্টরের ক্ষেত্রে যে দিকের একটা টার্ম আছে না, এই জন্য আমরা দিক লিখছি। ঠিক আছে, আচ্ছা এটা গেল সমান ভেক্টর বিপরীত ভেক্টর, কিন্তু তাহলে অবশ্যই বোঝার কথা সমান ভেক্টরটা কি একই দিকে হইতে হবে এবং মানও সমান হবে। যদি একই দিক বারবার বলতেছি কিন্তু একই দিকে আঁকাইনি, সেটা হচ্ছে যে ধরো এদিকে একটা ভেক্টর এবি, এবি আর একটা ভেক্টর ধরো, সরি আচ্ছা, ধরো এদিকে একটা, আচ্ছা এদিকে একটা ভেক্টর এবি, আর ওই দিকে, এটা হলো যে একই দিক, ঠিক আছে। ওই মানে ধারক রেখা, ধারক রেখা সম্পর্কে বলিনি, আচ্ছা এই যে আরেকটা, এই যে বরাবর যে রেখা, ওই যে এদের একই দিকে ক্রিয়া করতেছে, এই দুইটা ভেক্টর হলো একই দিকে, আর এই দুইটা ভেক্টর কি কোন দিকে ছিল? সমান্তরাল দিকে। এখন দেখো ধারক রেখা নামে আরেকটা জিনিস আছে, ধারক রেখা, সেটা তো হইতেছে, তুমি একটা দেখুন ধারক রেখা। ধারক রেখা বলছে এই যে একটা ভেক্টর, একটা কাল্পনিক একটা, দেখো তো একটা রেখার উপর ক্রিয়া করতেছে না, কাল্পনিক, মানে এই রেখাটা কিন্তু অসীম রেখা, এই রেখার উপর ক্রিয়া করতেছে না, এই যে রেখাটা সেটাকে আমরা কি বলবো? ধারক রেখা, ঠিক আছে। তো সমান ভেক্টর হওয়ার জন্য কি হতে হবে? তাদের ধারক রেখা কিন্তু সেম হতে হবে, ঠিক না? এগুলো কিন্তু এমসিকিউ চলে আসবে। তো সমান ভেক্টর, দুইটা ভেক্টর যদি সমান হতে হয় তাহলে কি হতে হবে? দুইটা ভেক্টরকে সমান হতে হলে তাদের ধারক রেখা কিন্তু একই হতে হবে, ঠিক আছে। আচ্ছা, সমান বলতে একই দিকে যদি ক্রিয়া করতে হয়, দুইটা দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তার ধারক রেখা কি হবে? সমান। এতটুকু বুঝছি? আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকি তাহলে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান ভেক্টর আর সমতুল্য ভেক্টর এগুলো শিখলাম। তো আজকে এই পর্যন্ত থাক। যদি তোমার ক্লাসটা ভালো লাগে তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, আর অবশ্যই তুমি যেগুলো বুঝতে পারো না সেগুলো আমাকে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এই ক্লাসটা কিন্তু উম একদম বেসিক থেকে শুরু করছি এখান, অবশ্যই তুমি যদি এটা ফলো করো তাহলে আর কিছু দরকার নাই, আমি এটা আশা করবো। তো অবশ্যই এটা তোমরা ফলো করবা একদম ফ্রিতে, তুমি অবশ্যই এটা ফলো করতেই পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।